আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চারিদিকে অনেক কাহিনী দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে এবং পিতামাতা সন্তানদেরকে নিয়ে। অনেক সময় দেখা যায় পিতামাতার সাথে সন্তানরা বেশিরভাগ খারাপ ব্যবহার করে যাচ্ছে। বেশিরভাগ দেখা যায় যখন আমরা কোথাও কারো বাসায় যাই, বেড়াতে যাই, তখন দেখা যায় অনেক সময় লুকোচুরি হলে বাবা মার সাথে খারাপ আচরণ করতে থাকে, ধমক দেয়, বিভিন্ন বাজে ব্যবহার করে। নাউজুবিল্লাহ। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, হ্যাঁ, এটা তোমার জন্য উত্তম, এটা বাবা মা পাইনি যে তোমাদের জান্নাত। এখন আমরা কি আমাদের পিতামাতারা কি এখন কি বাচ্চাকে সুশিক্ষা দিতে পারতেছে? এখন বর্তমান সময় দেখা যাচ্ছে বেশিরভাগ, আমাদের সময় তো ছিল আমরা তেমন অ্যান্ড্রয়েড ফোন পাইনি, টাচ মোবাইল হাতে পাইনি, তেমন এগুলা গেম বিভিন্ন কিছু দেখার সুযোগটা পাইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হচ্ছে লাখ কোটি শুকরিয়া আদায় করতে তার জন্য, বা আমাদেরকে সুশিক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ। এখনকার সন্তানকে দেখা যাচ্ছে মায়েরা একটা মোবাইল নিয়ে বসে থাকে আর সন্তানদেরকে একটা মোবাইল নিয়ে হাতে দিয়ে বসে থাকে। এই বাচ্চারা এই নিয়ে গেম দেখে, গেম খেলে, বিভিন্ন কিছু দেখে, যাই না কেমনটা কি দেখে, এমনটা দেখে আস্তে আস্তে ওরা। এখন আমি বলতে চাই, আমরা যে পিতামাতারা আছি, আমরা পিতামাতারা যদি নিজেদের মোবাইলটা নিয়ে ফেসবুকিং, তারপরে আপনার ইউটিউবে যে সব বাগারা না দেখে যদি আমরা বাচ্চাদের সাথে একটু সময় দিই, বাচ্চাদেরকে বিভিন্ন অলি আল্লাহ সম্পর্কে বলি, বিভিন্ন মনীষীদের ব্যাপারে ওদের সাথে ওদের জীবনী সম্পর্কে আলোচনা করি, আলহামদুলিল্লাহ আমি আশা করি ইনশাআল্লাহ ওরা ভালো কিছু শিখতে, ভালো কিছু জানতে পারবে। এখন আমরা তা না করে আমরা ওদের হাতে মোবাইল দিয়ে রাখি একটা, আমরা নিজেরা মোবাইল নিয়ে রেখে আরেকটা। এইগুলাতে বাচ্চারা কী শিখতেছে, বিভিন্ন ওদের ব্রেনটা, এক কথায় ওদেরকে ব্রেনটা ওয়াশ করে দিচ্ছে, এটা আর কিছু না। তো আমরা চাইলে ওদেরকে আমরা আরও উৎসাহিত করতে পারি, বিভিন্ন জ্ঞানী বুদ্ধিজীবী মনীষীদের জীবনী ওদেরকে শোনানো। যেমন বাদশাহ হারুন রশিদ আছে, আমাদের বিভিন্ন নবীদের কাসাসুল আম্বিয়া কিতাব আছে, আমরা নিজেরা এইগুলো যদি আমল করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত পড়ে ওদেরকে কিছু বলা, গল্পের মতো করে যেন ওরা সহজে বুঝতে পারে, সেই রকম করে যদি ওদেরকে আমরা বুঝাতে পারি, বলতে পারি, তাহলে ওরা ইসলামের প্রতি ধর্মের উৎসাহিত হবে। আমরা বরং তা না করে আমরা কী করি, তাদের হাতে একটা মোবাইল দিয়ে রাখি, আমরা একটা মোবাইল নিয়ে রাখি। এখন তারা কী করতেছে না করতেছে আমরা সে দেখতেছি না। এখন বেশিরভাগ দেখা যাচ্ছে কি গেম খেলে, ফ্রি ফায়ার খেলে, বিভিন্ন ওই গেম খেলে। তো এইগুলো খেলে খেলে ওদের মাথাটা, ব্রেনটা আরও কী করে নষ্ট হয়ে উঠতেছে। যারা এখন যে ওরা শিখার বয়সটা, যা এখন এই বয়সটাতে ওরা যা শিখবে, যা পাবে তা মনে থাকবে। এখন আমরা কি করতেছি, আমরা বাবা মায়েরা তাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। কীভাবে? আমরা ওদেরকে মোবাইল দিয়ে দেখছি, দেখো মোবাইল দেখো, বাবা দাও মোবাইল দেখো, এই গেম খেলো, এই। তো আমরা এখন কি অনেক বাবা মা দেখি, আমি নিজেও দেখি, টিউশন করি, পড়া শেষ মোবাইল দিয়ে রাখে, পড়া শেষ মোবাইল দেখো, পড়া শেষ মোবাইল দেখো। কেন পড়া শেষ মোবাইল কেন দেখতে হবে? আর কোনো কাজ নাই, সে কি অন্য কিছুতে খেলতে পারে না? সে কি মোবাইল দেখতে হবে? তো এইগুলা নিয়েই আজকে মোবাইলটা দিয়ে আজকে ব্রেনটা ওয়াশ হয়ে যাচ্ছে। যেমন আমার একটা কথার নাম বলতেছি না, আমি আমার এক ছাত্রী, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তাকে আমি সূরা ওয়াকিয়া, মুলক, এগুলো বিভিন্ন আরও অনেক কয়েকটা সূরা আমি মুখস্থ করাইছিলাম। তো বাবা আমার অসচেতনার কারণে সে দিন দিন আরও দুর্বল হয়ে গেছে। তো এটা আমাকে খুব অবাক করেছে সেই বিষয়টা, যে ছেলেটা পড়ালেখায় এত মনোযোগী ছিল, মুখস্থবিদ্যা ভালো ছিল, পড়ালেখায় আগ্রহী ছিল, সে নষ্ট হয়েছে কিসের মাধ্যমে? আমি তো সারাক্ষণ ওদের বাসায় থাকি না। তো আস্তে আস্তে জানতে পারলাম সে মোবাইলে আসক্ত, মোবাইল এডিক্টেড হয়ে গেছে, ফোন এডিক্টেড। তো ফোন এডিক্টেড বলতে ফ্রি ফায়ার খেলে, বিভিন্ন গেমস খেলে, বিভিন্ন আজে গেমসের ভিডিও দেখে, এগুলো দেখতে দেখে তার থেকে এখন লেখার যে মানুষের মন মানসিকতা ছিল লেখার প্রতি, হাতের লেখার প্রতি, সেটা বাদ, পড়াশোনার প্রতি যে মন মানসিকতা সেটা বাদ। এরকম করে দিন দিন সে মন মানসিকতা পড়াশোনার থেকে দূরে চলে গেছে। এখন তাকে পড়ার দিকে আনা খুব টাফ। এখন আমি একটা কথা বলি, আপনার বাচ্চা 100 নাম্বারের মধ্যে 80 নাম্বার কম পাক, কিন্তু তারপরও তাকে মোবাইল হাতে দিবেন না। সে যদি প্রথম ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় 100-তে 70 পায়, সে সেকেন্ড সেমিস্টারে 80 আনতে পারবে, 75 আনতে পারবে, 70 থেকে আর 5-10 বেশি আনতে পারবে।
যদি আপনি মোবাইলটা হাতে না দেন, তাকে যদি আরও উৎসাহিত করেন, বাবা এই ফার্স্ট সেমিস্টারে কিছু হয় নাই, নাম্বার কম পাইছে সমস্যা নেই, সেকেন্ড সেমিস্টার 10 নম্বর কম পাইছে, 5 নম্বর কম পাইছে সমস্যা নেই, কিন্তু তোমার ইচ্ছা জাগাতে হবে কি তোমার লাস্ট সেমিস্টারে তোমার সবচেয়ে ভালো হয়, তোমার এটা চ্যালেঞ্জ করো। এখন আমরা বরঞ্চ কী করি, এইটাগুলো না করে আমরা মোবাইল আবার কী করি, আমরা আগের মতো একটু বকাঝকা দেই। বাবার দোষটা কোথায়? দোষটা তো আমরা পিতামাতাদের। আমরা তো তাদেরকে পড়াশোনার মধ্যে উৎসাহিত করতেছি না, আমরা বরঞ্চ তাদেরকে মোবাইল এডিক্টেড করে আমরা তাদেরকে তার জীবনটা নষ্ট করে দিচ্ছি। এখনই তারা কেরিয়ার গড়ার আগে আমরা তাদের কেরিয়ারটা নষ্ট করে দিচ্ছি। আমি ওইসব পিতামাতাদেরকে বলতে চাই, আপনারা বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখুন এবং তাদেরকে পড়াশোনায় মনোযোগী করুন। এখন শেখার সময়, এখন ওরা যা শিখবে তাই মনে রাখবে। এখন ক্লাস 3, 4, 5 বাচ্চাদেরকে আমরা মোবাইল দিয়ে ওদেরকে মোবাইল এডিক্টেড করে ওদের ব্রেনটা ওয়াশ করে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে ছোটো আমরা মাসালা একটা ছোটো হাদিস ওদেরকে শিখাইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কেন? ওরা মোবাইলের প্রতি আসক্ত। বাসায় যখন পড়াইতে বসি একটা শব্দ একটা লব্ধ শিখিতে ওদেরকে কেয়ামত হয়ে যাচ্ছে। কেন? এইটার দোষটা ওদের নেই, দোষটা ওই তাদের পিতামাতারই। কেন? তারা মোবাইল দিয়ে এডিক্টেড করে রাখছে। তো মোবাইল এডিক্টেডটা এমন একটা নেশা হয়ে গেছে, জানি না, আমরা প্রায় সময় এই নিউজে দেখি এবং ফেসবুকে দেখে রাখি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি এবং নিউজ পেপার আসে যে বিভিন্ন মাদকদ্রব্য আসক্তে মানে বাবা মাকে খুন করে, এরকম নেশাটা আপনার মোবাইলের এডিক্টেডটা আরও বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে দিন দিন। আপনি চাইলেও কি আমি শুনেছি এরকম অনেক জায়গায় বিভিন্ন সেল খাচ্ছে বা জেলখানার মতো আছে, ওইখানে যারা ওই মাদকদ্রব্য এডিক্টেড আছে তাদেরকে এরকম 5 মাস 6 মাস নাকি এরকম সুস্থ করে দিন মাদকদ্রব্যটা নিয়ন্ত্রণ করে আনে, ওদের করে বন্দি করে রাখে। তো এরকম 2 নম্বরে চট্টগ্রামের মতো এরকম একটা আছে, আমি শুনেছিলাম। তো ঠিক আমার কথা হচ্ছে, এখন আপনি মাদকদ্রব্যটা যা না হয় আপনি করলেন, যা এখন যে বাচ্চারা যে মোবাইল এডিক্টেড হয়েছে সেটা আপনি কীভাবে ছোটাবেন তাদের থেকে। এখন তারেক মনোয়ার একদিন কথা বলেছিল, আপনার বাচ্চা যদি মোবাইল এডিক্ট হয়ে যায় তাকে ফেরানো আনা খুবই 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 কঠিন ব্যাপার। তো আমরা এখন যদি সচেতন না হই, আমরা আর কখন সচেতন হব? আমার প্রত্যেকটা বাবা মার প্রতি আমার এটাই অনুরোধ, রিকোয়েস্ট, আপনারা বাচ্চাদেরকে মোবাইল ফোনটা হাতে না দিয়ে আপনি চাইলে তাদেরকে একটু সময় দিন। আপনি 5 মিনিট পারেন, 10 মিনিট পারেন, আপনি সময় দিন। বিভিন্ন জীবনীদের মনীষীদের কথা বলুন, বিভিন্ন নবী রাসূলের জীবনী সম্পর্কে কথা বলুন, নিজে শিখে চেষ্টা করুন, নিজে আমল করে বাচ্চাদেরকে বলার চেষ্টা করুন। বিভিন্ন আউলিয়ার জীবনী বলুন, কারামাত বলুন, যাতে ওরা দিনের প্রতি দিনের মধ্যে আমল করতে পারে, দিন দুনিয়া মনে ধারণ করতে পারে, সেটা দিন বোঝার তৌফিক দান করুক। তৌফিকটা নিয়ে আল্লাহর দয়া ছাড়া কিছু হয় না। আমরা আল্লাহর দয়া আশা করবে কিভাবে? আমরা নিজেরা অনেক প্রায় পরিবারে দেখি নিজেরা বাবা মারা নামাজ পড়ি না, নামাজ পড়ে তো অলসতা করি, আজকে পড়বো, কালকে পড়বো, আজকে না কালকে, এখন না, সারাদিন পড়ি না, এই বেলা পরে কেন পড়বো? আল্লাহ তো বলতে তুমি যে ওয়াক্তেই তুমি সময় পাও না কেন সেই তো তুমি নামাজটা আদায় করো। এখন আমরা তো নামাজের প্রতি অলসতা বাচ্চাদেরকে বানাইতে চাই হাফেজ, আমরা নিজেরাই নামাজ পড়ি না, নিজেরাই কোরআন শরীফ আছে বাসায় আমরা কোরআন তেলাওয়াত করি না। এখন বাচ্চাদেরকে আমরা বানাতে চাই কি হাফেজ, বাচ্চাদেরকে বানাতে চাই আমরা আলেম। আমরা কীভাবে পারবো? যেহেতু আমরা নিজের গোড়াটাই আমরা ঠিক রাখতে পারতেছি না, আমরা বাচ্চাদেরকে বানাতে চাই আলেম। আমাদের বাবা মা যদি নামাজ কালাম না পড়ে তো সন্তানরা কীভাবে পড়বে? আমার বাবা মা আপনার বেশিরভাগ বাবা মাদের সিনেমায় মগ্ন, বিভিন্ন গান অশ্লীলতার মগ্ন। এবং সেখানে আমরা বাচ্চাদেরকে বানাতে চাই আলেম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।